ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ পেসার যখন পাওয়ার প্লেতেই নিজের সব অস্ত্র বের করে ফেলেন তখন বুঝতে হবে ড্রেসিং রুমে রীতিমতো কাঁপুনি ধরেছে। ১৫৫ রানের পুঁজি নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কাল রাতে যেভাবে আত্মসমর্পণ করল সেটা কি নিছকই একটা খারাপ দিন, নাকি আহমেদাবাদের পিচে অন্য কোনো অঙ্কের ছক কষেছিলেন শুভমান গিলরা? উত্তরটা লুকিয়ে আছে ১৫তম ওভারের সেই শেষ 4টে বলে, যেখানে একজন স্পিনারের বল অবলীলায় শাসন করলেন আরেকজন স্পিন জাদুকর। স্কোরবোর্ডে মাত্র ১৫৫ রান। আজকের দিনে টি-20তে এই রান ডিফেন্ড করা মানে বোলারদের রীতিমতো ভেলকি দেখাতে হয়। আরসিবি জানত ম্যাচটা তারা প্রথম ইনিংসেই অর্ধেক হেরে বসে আছে। গিলের বিধ্বংসী পাওয়ার প্লে আর জশ বাটলারের স্পিনবধ সব মিলিয়ে গুজরাট টাইটান্সের কাজটা শুরুতেই সহজ হয়ে গিয়েছিল, কিন্তু ক্রিকেটে সোজা অঙ্ক বলে কিছু নেই। গিলের আউটের পর হঠাৎ করেই যেন টাইটান্সের আন্ডারকুক মিডল অর্ডারে জং ধরা চেহারাটা বেরিয়ে পড়ল। ২০২৫-এর শুরুর পর থেকে ব্যাটে বড় কোনো রান নেই রাহুল তেওয়াটিয়ার, ওদিকে হাতে উইকেট কমছে আরসিবি ও মরিয়া। ভুবনেশ্বর আর শেফার্ডকে দিয়ে একের পর এক অ্যাটাকিং স্পেল করাচ্ছে ম্যানেজমেন্ট। কুনাল পান্ডিয়াকে কেন বোলিংয়ে আনা হলো না সেই রহস্য হয়তো খোদ আরসিবির থিঙ্ক ট্যাঙ্কও জানে না, কিন্তু আসল খেলাটা ঘুরল যখন ক্রিজে এলেন এমন একজন যার বোলার পরিচয়টাই ব্যাটার পরিচয়ের কাছে মাঝে মাঝে হার মানে, আফগান সেন্সেশন রাশিদ খান। ভুবির বলে উইকেট পড়ল, পরপর ধাক্কা, 3টে উইকেট নিয়ে ভুবি তখন যেন আরসিবির শেষ খড়কুটো। টাইটান্সের ডাগআউটে গিলদের বারবার গ্লাভস খোলা আর পিচ খোঁচার দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে পৌঁছেছে। দরকার তখন হাতে গোনা কয়েকটা রান, কিন্তু উইকেট তো নেই। তেওয়াটিয়া ক্রিজে 15তম ওভার, সুয়াস শর্মার বলটা অফ স্ট্যাম্পের বাইরে পড়তেই তেওয়াটিয়া জায়গা বানিয়ে তুলে মারলেন সোজা এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারি। গ্যালারির আওয়াজ তখন কানে তালা লাগানোর মতো, কিন্তু কাজ তখনও শেষ হয়নি। সুয়াসের পরের বল, এবার কাট করে 2 রান, 30 বলে দরকার মাত্র 11। এমন সময় স্ট্রাইকে আসলেন স্পিন জাদুকর রাশিদ খান। আমরা যারা টিভির সামনে বসে থাকি তাদের কাছে রান তাড়ায় শেষ মুহূর্তগুলো মানেই চরম টেনশন, কিন্তু রাশিদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, যেন নেহাতই পাড়ার মাঠে ব্যাট করতে নেমেছেন। সুয়া শর্মা লেংথ একটু টেনে বলটা বাইরে ফেললেন, রাশিদ এক পায়ে এগিয়ে এলেন, ফ্রন্ট ফুটে এসে বলের লাইনে গেলেন, ব্যাটটা সজোরে ঘুরালেন, বল হাওয়ায় ভাসল, কভারের ওপর দিয়ে বুলেট গতিতে সোজা বাউন্ডারির ওপারে। 4 ফিনিশ। টাইটান্স ডাগআউটে স্বস্তির হাসি, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে আনার তৃপ্তি। ব্যাটার রাশিদ আবারও প্রমাণ করলেন হিসেব যখন উল্টে যেতে বসে তখন তিনি হয়ে ওঠেন দলের সবচেয়ে বড় ত্রাতা। ম্যাচটা গুজরাট টাইটান্স জিতেছে ঠিকই, কিন্তু আরসিবি ম্যাচটা হেরেছে নিজেদের প্রথম ইনিংসের ব্যর্থতায়। মাত্র ১৫৫ রানে অল আউট হওয়া আর বোলারদের রোটেশনে গলদ। শেফার্ড 2 উইকেট পেলেও ক্রুনালকে পুরোপুরি বসিয়ে রাখাটা তাদের কতটা ভোগাল তা নিয়ে তর্ক চলতেই পারে। আপনার কি মনে হয়, আরসিবির এই হার কি তাদের স্ট্র্যাটেজিক ভুলের ফসল, নাকি গিল রাশিদদের ঠান্ডা মাথার সামনে তারা সত্যিই অসহায় ছিল? কমেন্টে জানান।